নমস্কার বন্ধুরা, কৃষ্ণকলির সাথে কিছুক্ষণ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম থাকতে থাকতে একটা কাঁচা আমের সহজ আচার রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি শুকনো করে মুছেও নিয়েছি। এবারে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এই ছুরিটার সাহায্যে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এগুলো কাঁচা আম, কিন্তু ভেতরটা একটু লাল লাল হয়ে এসছে। এই যে আমি এইভাবে আমগুলো ছাড়িয়ে নিয়ে আসছি। আমি সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই গ্রেটারটার সাহায্যে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি এই গ্রেটারটার সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। তোমাদের কাছে যেরকম গ্রেটার থাকবে তাই দিয়ে গ্রেট করবে। এই আমগুলোর এখনো আঠিটা শক্ত হয়নি, বা এইরকমটাও দিয়েও গ্রেট করে নিতে পারো। এটা একটু সরু হবে, এটা একটু মোটা আছে, এটা দিয়েও গ্রেট করতে পারো। আমি গ্রেট করে নিয়েছি। আমটার আঠি হয়নি, এই যে কুশি রয়েছে, এই যে এগুলো ফেলে দেবো। এই যে এরকম গ্রেট করে নিয়েছি। এইভাবে সব আমগুলো আমি গ্রেট করে নিয়ে আসছি। আমার আমগুলো সব গ্রেট করা হয়ে গেছে। এই যে সব গ্রেট করে নিয়েছি। এবারে আমের রসটা আমি বের করে নেব। আমি ছাঁকনির মধ্যে দিয়ে আমি রসটা বের করে নেব। এইভাবে চিপে চিপে আমি রসটা বের করে নিচ্ছি। আমার আমটা একটু নরম হয়ে গেছে, ওই কারণে রসটা ঠিক বেরোচ্ছে না। এই রসটা বের করে নিলে আমের টক ভাবটা অনেক কমে যাবে। এই রসটা বের করে নিচ্ছি। আমি সব বের করে নিয়ে আসছি। আমি আমের রসটা বের করে নিয়েছি, যতটা বেরিয়েছে। এই যে যতটা বেরিয়েছে, এবারে আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই রসটা আমি ফেলে দিলাম, কারণ এটা খুবই টক থাকবে। এবারে এইটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ নুন দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা মিশিয়ে নেবো আমি। এই আচারে আমি কোনো জল ব্যবহার করব না, একদমই জল তেল কিছুই ব্যবহার করব না। এটা মিশিয়ে রেখে দিলাম। এবার মশলাটা বানাবো আমি এখানে মশলার জন্য 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 1 চামচ মৌরি নিয়ে নিলাম, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে নিয়ে নিলাম। আমি গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। প্রথমে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এইগুলো একটু সেঁকে নেব। লঙ্কাগুলো একটু ভালো করে সেঁকে নিতে হবে প্রথমে। এবারে মশলাগুলো দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে। চচ্চর করে ফাটছে এগুলো, খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এটা নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে জারের মধ্যে আমি দিয়ে দেবো। মানে গুঁড়ো হয়ে গেছে, এই যে
মশলাটা এখন রেখে দিলাম। আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সেই আমটা দিয়ে দিলাম, গ্রেট করা আমটা। ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে, একটু নাড়তে থাকবো। প্রথমে একটু হাই করে দিলাম, তারপরে ফুটতে শুরু করলে একটু কমিয়ে দেবো। এবারে আমি ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে বাতাসা দেবো। এটা আমি বাতাসা দিয়ে বানাবো, এই জন্য আমি 1 কাপের মতো বাতাসা নিয়ে নিয়েছি। বাতাসা দিয়ে করলে এটা খেতেও ভালো লাগবে, আর এটা শরীরের পক্ষেও ভালো। বাতাসাটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি একটু ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকা থাক, বাতাসাটা গলুক, আসছি আমি। আমি এবার ঢাকা খুলে দেখব। আমার বাতাসাগুলো প্রায় গলে গেছে। আমি এবার এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো, 1/2 টিস্পুন বিট লবণ দিয়ে দেবো, তার টেস্টটা ভালো হবে আরো। প্রথমে আমি তখন 1/2 টিস্পুন নুন দিয়েছিলাম, কারণ 1/2 টিস্পুন বিট লবণ দিলাম। এটা আরো অনেকক্ষণ ফুটবে, এটা ঘন হবে। নামানোর আগে আমি মশলাটা দেব, এটা আরো হবে। এখন আর ঢাকা দেব না। আমার মিষ্টিটা একটু কম লাগছে। প্রথমে 1 কাপ বাতাসা দিয়েছিলাম, তারপর আমি আরো 1/2 কাপ দিয়ে দিলাম, প্রায় 200 গ্রাম বাতাসা দেওয়া হয়ে গেল আমার। এগুলো গলুক। এবার আমি 1/4 কাপ মানে 2 টেবিল চামচ একটু চিনি দিয়ে দেবো। আমার আমটা খুবই টক, আমি আর বাতাসা দেবো না, এই অল্প একটু চিনি দিয়ে দিলাম। দরকার লাগলে একটু চিনি দিতে পারো, তাহলে টেস্টটা ভালো হবে। এটা আরো অনেকক্ষণ হবে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, এটা আস্তে আস্তে হচ্ছে, হোক, তারপর আসবো আমি। এটা যত ঘন হবে এটা টেস্টটা তত ভালো হবে। আমার এটা অনেকটাই ঘন হয়ে এসছে, দেখো যে অনেকটাই ঘন এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো, অল্প ভিনিগার দেবো। এর মধ্যে 1 টিস্পুন ভিনিগার দিয়ে দেবো, তাহলে আচারটা ভালো থাকবে অনেকদিন। আর মশলাটা এবার দিয়ে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা দিয়ে। এটা আরো কিছুক্ষণ হবে, আর একটু ঘন করে নেবো, তাহলে আরো ভালো লাগবে খেতে। ফ্লেমটা মিডিয়াম টু লোই আছে, মিডিয়াম টু হাই করে দিয়েছি। আমি এখানে গুড়ের বাতাসা দিয়েছি, সেটা বলা হয়নি। আমার আচারটা হয়ে গেছে, দেখো এরকম এতটা ঘন করে নিয়েছি। আমি এবারে নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে আচারটা নামিয়ে নিয়েছি। দেখো আচারটা খুব সুন্দর দেখতে হয়েছে। আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আচারটা খুবই গরম আছে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, স্ট্রাকচারটা খুব সুন্দর হয়েছে। এটা টেস্ট করে দেখলো আমি, টক ঝাল মিষ্টি খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। আমি এটা ঠান্ডা করে নেবো এখন। আমি এই আচারটা ঠান্ডা করে শুকনো কাচের বয়ামের মধ্যে রেখে দেবো। আর যখন এটা বার করব শুকনো চামচ ব্যবহার করব, নাহলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এই আচারটা খুবই লোভনীয় হয়েছে। শেষ পাতে আচার খেতে তো আমরা সবাই ভালোবাসি, এটা খুবই ভালো লাগবে খেতে। এটা ফ্রিজের মধ্যে 1 বছর
ভালো থেকে যাবে, ফ্রিজে বাইরে 1 মাস ভালো থাকবে। তোমরাও এইভাবে বানাও, আমি যেভাবে বানিয়েছি। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।